শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল, শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ স্থিরূপং সাগ্রজাত সহঘন রঘুনাথান্বিত তদেশ জীবম সাদ্বৈতং সাবধূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পদার্ণ সহঘন ললিতা শ্রী বিশ্বখায়াদি নিত্যাংশ্চ তমাদেব করুণা নিধন তোমার বর্ণ সহিত অবতার অপার সংসার সমুদ্রে সেতু ভজামহে এই ভাগবত স্বরূপ। নমো অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত যেন চরাচর তদ পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো অজ্ঞানং তিম্মিরাসন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরশ্মি লিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো। নমো বৃন্দায় তুলসী
তুলসী দেব প্রিয়াই কেশব এসচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবর্তী নমো নমঃ বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধব এবচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেব নমো নমঃ। এনে দুটো তো খালি মাথা একটু শুয়ে দাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বৈধসে ব্রাহ্মণে ভো নমস্কৃত ধর্মানবক্ষে সনাতন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে ঈশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। মৃকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যদ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব কাশী কাঞ্চি অবন্তিকা মথুরা দ্বারাবতী বৃন্দাবন লীলা চল প্রভৃতি তীর্থ গমনে যা দৃশ্যপূর্ণ গঙ্গা
যমুনা, সরস্বতী প্রভৃতি তীর্থ জলাবাগহন যাদৃশ্য পুণ্য তাদৃশ্য পুণ্যদপি পুণ্যং শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণে। ইহা জানতে পেরে নৈমিষারণ্যে গত বৈগুণ্যে এই ত্রিভুবন ধন্যে সকল জনমান্যে সৌরকাঞ্চি ষষ্ঠী সহস্র ঋষিগণস্ত্রতা রমহর্ষণ নন্দের শ্রীনন্দ চরণ পরায়ণ এই কৃষ্ণ ভক্ত চূড়ামণি শ্রী উগ্রশ্রব শত গোস্বামী মহাশয় বক্তা। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র আমারি গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্টরঘু নাথ শ্রীজি গোপাল ভট্ট দাসের ঘুনা এই ছয় গোসার করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, বৈষ্ণবীগণ, আজ আমরা বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গলের জন্য স্বর্গীয় গোসাই শ্রী নেপাল চন্দ্র চক্রবর্তীর তিরোধান দিবস উপলক্ষে বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে শ্রীমদ্ ভাগবত পাঠ ও শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন এই লীলা কীর্তন এবং ভাগবত এই শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করবার জন্য আমরা আজ এই গোস্বামী ধামে সবাই একত্রিত হয়েছি, তাই না? সাধুগুরু বৈষ্ণব, মহারাজ ধীরাজ পরীক্ষিত শ্রীমদ্ ভাগবতের জন্য লালায়িত হয়ে গিয়েছিলেন। কখন? যখন ব্রহ্মশাপগ্রস্ত হয়ে সৈনিক ঋষির পুত্র শৃঙ্গির থেকে যখন ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছিলেন, ব্রহ্মশাপ প্রাপ্ত হয়ে কি অভিসম্পদ করেছিলেন যে আগামী সপ্তম দিবসের মধ্যে বিষধর তক্ষক ধ্বংসনে তোমার মৃত্যু হবে। যে কুলাঙ্গার রাজা আমার পিতাকে ফেরস্ত অবস্থায় অমর্যাদা করেছে, সেই রাজার যেন আগামী সপ্তম দিবসে বিষধর তক্ষক ধ্বংসনে তার মৃত্যু হয়। অভিসম্পদটা কি করেছিল? একজন পুত্র। কেন করেছিল? যে পিতার অমর্যাদা হয়েছে বলে, তাই না? তাই সাধুগুরু বৈষ্ণব, আজও এই গোস্বামী গৃহে শ্রীমদ্ ভাগবতের কথামৃত আয়োজন, শ্রবণ এবং রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করেছে। কোন কি কারণে? যে তার পিতৃবয়ে তিরোধান হয়েছিল, তাকে স্মরণ রেখে এই তিরোধান স্মরণ করা কিন্তু সব পুত্রের ভাগ্যেই হয় না। পিতা মাতাকে শ্রদ্ধা স্মরণ, এটা অনেক অনেক টাকা পয়সা অনেকের থাকে, কিন্তু পিতা মাতাকে দেখার মতো অবস্থা তাদের থাকে না। একজন সবদেহ এই জড়দেহটাকে ত্যাগ করে যখন আত্মাটা গোবিন্দ চরণের জন্য প্রাপ্ত হতে যায়, তখন একটা পিতার মনস্কামনা থাকে যে আমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তানের দ্বারা যেন আমি গোবিন্দ প্রাপ্ত হতে পারি, তাই না?
কিন্তু সাধুগুরু বৈষ্ণব শ্রীমদ্ ভাগবত বলেছেন, মা কুরু ধনজন যৌবন গর্ভ হরত নিমিষ কালো সর্ব। ধন, রত্ন, ঐশ্বর্য, সম্পদ, যৌবন, স্ত্রী পুত্রাদি এই সমস্তই হচ্ছে অস্থায়ী। কালের প্রভাবে তোমার কাছ থেকে সমস্ত কিছুই বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যে প্রাণের ধন আয়ত্ত করতে পারলে তোমার সর্ববিধ মঙ্গল হবে, সে প্রাণের ধন আয়ত্ত করবার জন্য তো আমরা একবারও চেষ্টা করি না। এই জগতে তুমি যত কিছুকে আমার আমার ভাবছো, সমস্ত কিছু একদিন তোমার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। কি সমস্ত কিছু একদিন তোমার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। আজ যে সম্পদের বড়াই তুমি করছো, তো এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আজ যে যৌবন শক্তির জন্য তুমি অন্যের উপর অত্যাচার করছো, সেই যৌবন শক্তি একদিন তোমার কাছে থাকবে না। আজ যে রূপের বড়াই করে তুমি অহংকার করছো, সেই অহংকার তোমার কাছ থেকে একদিন সেই রূপ দূরীভূত হয়ে যাবে। আজ যে এই অর্থ প্রাচুর্যের মধ্যে থেকে তোমরা সেই রাধা গোবিন্দের অপাকৃত লীলা ভুলে গেছো, সেই গোবিন্দ বিনা কুমারের সম্বল রূপে তোমার কাছে কিছুই থাকবে না। ওই পারের সম্বল যদি জোগাড় করতে হয়, তাহলে এই জগৎ থেকেই জোগাড় করে তোমাকে যেতে হবে। ওই বৈতরণী খেয়াঘাট পার হবার জন্য যখন তুমি ওই বৈতরণীতে খেয়া পারে অধীর আগ্রহে দু চোখের নয়ন জলে প্লাবিত হয়ে বলবে, হে গোবিন্দ, তুমি আমাকে পার করে দাও, আমি পারের আশায় তোমার কাছে বসে আছি। তুমি শুনো, ওই নৌকা খালি বারবার এপার ওপার করছে, কিন্তু আমাকে তো নিচ্ছে না। সাধুগুরু বৈষ্ণব, ইহ জগতে যদি কোনো খেয়া পার হতে হয়, যেমন আমার কাছে অর্থ লাগে, ওই বৈতরণী খেয়াঘাট যখন তুমি পার হয়ে যাবে, তোমার কাছে ওই ভক্তি স্বরূপ, এই কর্মের ফলস্বরূপ সহজ শুদ্ধ ভক্তির সেই অমৃত পরিখানা তোমার কাছে থাকতে হবে। যদি তোমার কাছে করি না থাকে, তাহলে তোমাকে ওই বৈতরণী খেয়াঘাটের পাড়েই বসে থাকতে হবে। পার হওয়ার মতো পুণ্য যদি তোমার কাছে সঞ্চিত না থাকে বাবা, তোমাকে বিনে পয়সায় কে পার করবে বলো? গোবিন্দকে ডাকতে হবে, গোবিন্দ, এখান থেকে যদি তুমি একবার সঞ্চয় নিয়ে যেতে পারো। আমরা যখন সন্দেহ কাঁধে করে নিয়ে যাই বাবা, পেছনে পেছনে সবাই কীর্তন গায় আর বলে, বলো হরি হরি বল। যদি কেউ বলে হরি বল, আরেকজন ধমক দেয়, হরি বল বলিস না। কি বলতে হয়? বলো হরি হরি বল। এই বড় হরিটা আমাদের কথা নয়, যাদের ভেতরে চৈতন্য রূপ আছে, জ্ঞান আছে, এই জগতের মাঝে বিচরণ করছো, তার জন্য বড় হরি নয় বাবা। বড় হরিটা কে বলছে জানো? যার সব দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছ,
তার আত্মাটা তোমাদের পাশে যাচ্ছে আর বলছে, ওরে আমার এই জগতের ভক্তগণ, আমি এত বছর ওই মানব দেহের ভেতরে ছিলাম, একবারও পারের সম্বল আমি নিয়ে যেতে পারিনি। তাই তোরা যারা এখনো জীবিত আছিস, আমার পেছনে থেকে থেকে বল হরি বল বলে ডাকতে ডাকতে আমাকে শ্মশানে নিয়ে যা। আমি যে ভুল করেছি সেই ভুল তোরা কিন্তু করিস না। তাই তুমি পরের কর্তা দিয়ে বার্তা, তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তুমি পরের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। পারের সম্ভব আমাদের এখান থেকেই নিয়ে যেতে হবে বাবা। পারের সম্বল যদি না নিয়ে যেতে পারো, তাহলে ওই নরক যন্ত্রণা যত পুত্রই তুমি জন্ম দাও না কেন, যদি সেই পুত্র অমানুষ হয়, সেই পুত্র যদি কুপুত্র হয়, তাহলে শতপুত্র জন্ম দিলেও তুমি উদ্ধার হতে পারবে না। আমরা যখন মৃত্যুবরণ করি বাবা, আমার ওই দেহটা পড়ে থাকে, আমার আত্মাটা তো মরে না। আত্মাটা কি কখনো মরে? আত্মাটা ওই জরাকীর্ণ দেহ থেকে বের হয়ে তোমার চারপাশেই ঘুরে। সন্তানরা এসে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি চলে গেলে কেন? তুমি এত তাড়াতাড়ি আমাদের ফেলে চলে গেলে কেন? সবাই বাবাকে ধরে কাঁদছে, আর বাবা বলছে, ওরে এই দেখ আমি দাঁড়িয়ে আছি, শুক্র একটা জীবাণুর মতো হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আর বলছে দেখ আমি দাঁড়িয়ে আছি, আমি মরিনি, তোরা কাঁদছিস কেন? কিন্তু সেদিন সেই বাবার ডাক আমরা কেউই শুনতে পারবো না। আমরা বাবাকে কাঁধে করে নিয়ে এসে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেব। সেদিন বাবার আকুতিটা আমরা কেউই বুঝতে পারি না, কারণ বাবা সেদিন স্বপ্ন দেহ ধারণ করে। বাবার আর এই দিব্য দেহ থাকে না। যখন যার যার ঔষধ অনুসারে, কারো 11 দিন, কারো 15 দিন, কারো 30 দিন, কারো 33 দিন আমরা ঔষধ ভোগ করি না, ওই ঔষধ অনুসারে ওই 11 দিনই বাবা আমার ওই পিতৃদেবের সেই আত্মাটা এই চারপাশেই পেট চরিতে পরিভ্রমণ করে, কোন নামক নরক যন্ত্রণা ভোগ করে। পুন নামক নরক যন্ত্রণা ভোগ করে, আর ঘুরে ঘুরে এসে দেখে যে আমি হরিনাম ভুলে গিয়ে, গুরু গোবিন্দের নাম ভুলে গিয়ে, সৎ অসৎ উপায়ে এত অর্থ উপার্জন করে যে সন্তানদের আমি খাইয়েছি, পড়িয়েছি, মানুষ করেছি, বড় করেছি, সেই সন্তানের দিকে এই 11টা দিন বাবা ওই আত্মাটা তাকিয়ে থাকে যে আমার সন্তানরা যদি নিষ্ঠা করে আমার জন্য ভবিষ্য পালন করে, আমার সন্তান যদি সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হয়ে ভক্তি প্রণীত হয়ে আমার জন্য ওই 11 দিন পরে যদি পিণ্ড দান করে, কোন সৎ পুত্র যদি পিণ্ড দান করে,
করতে হয় না। এই জগতে পুত্র বাবা তিন প্রকারের, একটা হচ্ছে শত্রুপুত্র, একটা হচ্ছে ঋণী পুত্র, আর একটা হচ্ছে চার প্রকারের, আর একটা হচ্ছে উদাসী পুত্র, আর একটা হচ্ছে প্রিয় পুত্র। শত্রুপুত্র আমরা শ্রীমদ ভাগবতেই পাই, যেমন ধুন্ধুকারী, তাই না? জন্মাবার পর থেকে এত অত্যাচারিত হয়ে থাকে, অত্যাচারিত হয়ে উঠতে থাকে, বড় হতে হতে পিতা মাতার প্রতি এমন নির্যাতন করতে শুরু করে, শেষ পর্যন্ত ওই পুত্রের জন্য পিতাকে মাতাকে নিজের দেহ নিজেকে সমর্পণ করতে হয়। এটাই হচ্ছে শত্রুপুত্র। এরকম পুত্র বাবা জগতে এখনো আছে, যে পুত্রের জন্য পিতার মান সম্মান কিছুই থাকছে না। মা বাবা মনে মনে চিন্তা করে এরকম পুত্র না হলেই ভালো হতো, ওর জন্য এই জগতে আর আমি মুখ দেখাতে পারছি না। ও কোন জন্মে তোমার সাথে শত্রুতা ছিল, এ জন্মে তোমার গর্ভে এসে তোমার সঙ্গে সেই শত্রুতা হাসিল করে যাচ্ছে। এটাই হচ্ছে শত্রুপুত্র। আর একটা হচ্ছে ঋণী পুত্র। ঋণী পুত্রের কথাও ভাগবতে আছে, যেমন রাজা চিত্রকেতু, তার কোনো সন্তান হচ্ছে না। এত রাজ ঐশ্বর্যের মালিক রাজা চিত্রকেতু, সেই রাজার যদি কোনো সন্তান না হয়, তাহলে তো রাজা বিচলিত হয়ে যাবে যে আমার পরবর্তীতে আমার এই সম্পদ, এই রাজ ঐশ্বর্য কে রক্ষা করবে। সন্তানের আশায় একে একে বহু বিবাহ করলেন, কিন্তু ভগবান তার মনস্কামনা পূর্ণ করলেন না। একদিন নিজে বিচলিত হয়ে সংসারের মায়া পরিত্যাগ করে প্রত্যুষে উঠে কোন স্ত্রীকে না জানিয়ে নিজে একটি গহীন অরণ্যের দিকে ধাবিত হচ্ছেন। গিয়ে একটি গভীর জঙ্গলের ভিতরে একটি সরোবরের পাড়ে বসে আছে, বসে বসে কাঁদছে যে আমি এই সরোবরের ভেতরেই আমার এই দেহকে ত্যাগ করব। এমন সময় ঋষি অঙ্গিরা পাতস্নান করার জন্য কুণ্ডলী হাতে নিয়ে সেই সরোবরের দিকে যে ধাবিত হয়েছে, পাশে দেখে একজন রাজা বসে বসে কাঁদছে। ঋষি অঙ্গিরা বলছে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বলছে, দেখো আমি এই রাজ্যের রাজা, রাজা চিত্রকেতু আমার নাম, আমার কোনো সন্তান হয় না। সন্তানের আশায় একে একে আমি অনেক বিবাহ করেছি, কিন্তু কোন স্ত্রী আমাকে একটি সন্তান দিতে পারিনি। ঋষি অঙ্গিরা বলছেন, তুমি পুত্র দিয়ে কি করবে? তুমি নিজে হরিভজন করো, ভগবানের গুণগান গাও, পানের পরি হিসেবে সেই বৈতরণী খেয়া ঘাটে বাঁশি হাতে সেই কালাচাঁদ তোমার জন্য, ভক্তের জন্য দাঁড়িয়ে থাকবে। কখন আমার ওই কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, আমি তাকে কোলে করে নিয়ে ওই ভব বৈতরণী খেয়া ঘাট পার করে দেব। তুমি ভজন করো না, যা তুমি ভজন করো। ঋষি অঙ্গিরা বলছে, না দেখো তুমি তো ঋষি, তুমি তো সাধু, তুমি চাইলে আমাকে একটি সন্তান দান করতে পারো, তুমি আমাকে একটা সন্তান প্রদান করো। আর যদি না করো, তাহলে তোমার সামনে আমি এই সরোবরে নিজের জীবনকে অব্যাহতি দেব। এখন ঋষি অঙ্গিরা বিপদে পড়ে গেছে, তার সামনে একটা প্রাণ চলে যায়। তখন নিরুপায় হয়ে
ঋষি অঙ্গিরা একটি মন্ত্র পুষ্পিত করে একটি ফলের মধ্যে ফুৎকার দিয়ে রাজা চিত্রকেতুর হাতে দিয়েছেন যে তুমি এই ফলটা তোমার স্ত্রীকে খাইয়ে দিলে একটা সন্তান হবে। রাজা এসে বড় রানীকে দিয়েছেন, বড় রানী সেবা করেছেন। যথা সময় শশীকলা পূর্ণ হয়ে গেল। 10 মাস অতিবাহিত হবার পর তার কোল আলো করে একটি পুত্র সন্তান আসলেন। অন্য রানীরা ওই পুত্র সন্তান আসার সঙ্গে সঙ্গে অন্য রানীরা ভাবছেন, দেখো বড় রানীর পুত্র হয়েছে বলে রাজা সমস্ত সময় বড় রানীকে আদর করে ভালোবাসে, আমাদের তো দেখতে পারে না। ওই সমস্ত রানীরা কুচক্রি করে শিশুটা আস্তে আস্তে বড় হতে লাগছিল, হামাগুড়ি দিচ্ছে, খেলা করছে, আর রাজা রানীর কত আনন্দ। একদিন অন্যান্য রানীরা ওই শিশুর মুখে বিষ দিয়ে শিশুকে মৃত্যু করে ঢেলে দিয়েছে। সকালবেলা শিশুটা তো উঠছে না। দাসীদের বলছে, দেখতো আমার পুত্রটা উঠছে না কেন? দাসীরা যে দেখে পুত্রটা শক্ত হয়ে গেছে, মা মরে গেছে। রাজা রানী একই কান্না, হায় হায় ভগবান, তুমি একটা পুত্র দিলে, তাও তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে কেন? রাজা কাঁদতে কাঁদতে আবার চলে গেছে সেই ঋষি অঙ্গিরার কাছে। এবার ঋষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদ দুজনে বসে বসে কৃষ্ণ কথা আলাপ করছেন। তার মাঝখানে গিয়ে রাজা চিত্রকেতু বলছে, দেখো তুমি যে আমার পুত্রটা দিয়েছিলে, সে পুত্রটা মারা গেছে। তুমি তাড়াতাড়ি চলো, তুমি আমার সঙ্গে এখনই চলো আমার গৃহে। ঋষি অঙ্গিরা বলছে, দেখ যে চলে যাবার সে চলে গেছে, এখনো সময় আছে, তুমি হরিভজন করো, তুমি পারের সম্বল জোগাড় করো। বলছে, না, তুমি যখন পুত্র দিতে পেরেছ, তুমি আমার পুত্রকে বাঁচিয়েও দিতে পারবে, তুমি চলো আমার সঙ্গে। ঋষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদ সঙ্গে এসেছে। এসে দেখে ছেলের নিথর দেহটা পড়ে আছে। এবার দেবর্ষি নারদ ও শিশুর গায়ে চরণ স্পর্শ করে বলছে, এই পুত্র তুমি চলে গেলে কেন? তুমি চলে গেলে কেন? তোমার জন্য তোমার পিতা মাতা কাঁদছে। দেবর্ষি নারদের পায়ের স্পর্শে ওই মৃত পুত্র উত্তর দিচ্ছে, কে আমার বাবা, কে আমার মা? আমি তো বিভিন্ন জড়িতে পরিভ্রমণ করেছি, প্রত্যেকটা জড়িতেই তো একটা করে বাবা মা আমি পেয়েছি। এরা আবার কোন জন্মের বাবা মা? আমি তো বহু জন্মে পরিভ্রমণ করেছি। সাধু গুরু বৈষ্ণব, আমরা জন্ম জন্মান্তরের ঘূর্ণি পাকে এই মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ বৎসর আমরা বিভিন্ন জড়িতে পরিভ্রমণ করেছি। কখনো বা কীট পতঙ্গ হয়ে ওই পচা নর্দমায় বাস করেছি, কখনো বা পশু পাখি হয়ে ওই বনে বনে ঘুরেছি, আবার কখনো বা গৃহপালিত পশু হয়ে মানুষের সঙ্গে থেকেছি। আর দয়াময় গোবিন্দকে বলেছি, হে দয়াময়, হে আমার জগৎ ঈশ্বর, তুমি একবার আমাকে মানব জন্ম পাইয়ে দাও, যে জন্মে জন্মান্তরিত হলে এই সাধু গুরু বৈষ্ণবের চরণ তুলে অঙ্গে ধারণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সারা জীবনের জন্য তোমার চরণে চলে যাওয়া যায়। আমি যেন যাওয়ায় আশা আর নাহি করি,
আমি যেন তোমার ওই শ্রীপাদ পদ্মে থাকতে পারি, আমি যেন এই জন্ম জন্মান্তরের ঘূর্ণি পাকে আর যাওয়ায় আসা নাহি করি। আমরা কি বলে এসেছি? বহু জন্মে আমরা স্থানান্তরিত হয়েছি মাগো। বহু জন্মে আমরা পরিভ্রমণ করেছি, 84 লক্ষ পরিভ্রমণ করবার পর কোন সাধু মহাত্মার সঙ্গ নিতে নিতে আমরা ভগবানকে বলেছি, দয়াময়, একমাত্র জন্ম জন্মান্তরের শ্রেষ্ঠ জন্মই হচ্ছে এই মানব জন্ম। যে জন্মে জন্মিত হলে ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা যায়, যে জন্মে জন্মান্তরিত হলে ওই গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করা যায়, যে জন্মে জন্মান্তরিত হলে এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে হা গোবিন্দ বলে ডেকে ওই ভবতরণী পার হয়ে সারা জীবনের জন্য গোবিন্দ চরণে থাকা যায়। তাই প্রভু, আমি তো বহু জন্মে জন্মান্তরিত হয়েছি, প্রত্যেকটা জন্মেই তো আমি পিতা মাতা পেয়েছি, কিন্তু এরা আমার জন্মের বাবা মা। দেবর্ষি নারদ বলছেন, কেন? এই যে তুমি মানব জন্মে এসেছিলে, এরা তোমার মানব জন্মের বাবা মা। ওই মৃত পুত্র বলছে, প্রভু গো, ওরা আমার বাবা মা ছিল যতদিন আমি ওই দেহটার মধ্যে ছিলাম, যতদিন ওই দেহটার মধ্যে ছিলাম, ততদিন আমি তাদের কাছে কোনো না কোনো ভাবে ঋণী ছিলাম। এখন তাদের সঙ্গে আমার ঋণের সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই তো আমি অতি তাড়াতাড়ি ওই দেহটা ত্যাগ করে চলে এসেছি। এখন আর তারা আমার বাবা মা নয়, কারণ যতদিন তাদের সঙ্গে ঋণের সম্পর্ক ছিল, আমি ততদিন তাদের সন্তান রূপে ওই দেহটার মধ্যে ছিলাম। যখন তাদের সঙ্গে আমাদের ঋণ শেষ হয়ে গেছে, তখন আমি ওই দেহটা পরিত্যাগ করে এসেছি। তাই সাধুগুরু বৈষ্ণব অনেকেই আমরা গোবিন্দকে দোষ দিই, হে গোবিন্দ, আমি তোমার এত সেবা পূজা করলাম, আমি তোমার এত নিষ্ঠা করে সেবা করি, তাও অল্প বয়সে কেন আমার কাছ থেকে আমার স্বামীটাকে নিয়ে গেলে? আমি তোমার এত সেবা পূজা করি, তবু কেন অল্প বয়সে আমার থেকে আমার পুত্রটাকে নিয়ে গেলে? আমি তোমার প্রতি এত মনক্ষুণ্ণ হয়েছি, তোমাকে আর আমি সেবা পূজাই দেব না। মাগো, এই জগতে আমরা যতক্ষণ বিচরণ করছি, প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একটা ঋণের সম্পর্ক নিয়ে রয়ে গেছি। যখন আমাদের ঋণের সম্পর্ক শেষ হয়ে যাবে, তখন আর আমাদের কেউ ধরে রাখতে পারবে না। আমার ওই দেহ থেকে প্রাণ পাখিটা গৌর গৌর বলে ওই গৌর শ্রীপাদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে তোমার কাছ থেকে ঋণের সম্পর্ক ছিন্ন করে দিয়ে তোমার কাছ থেকে চলে যাবে। এটাই হচ্ছে ঋণী পুত্র। আর একটা হচ্ছে উদাসী পুত্র। উদাসী পুত্র যেমন বৈষ্ণব নরোত্তম দাস ঠাকুর মহাশয় জন্মাবার পর থেকেই একটু জ্ঞান বুদ্ধি হবার পরে শুধু তার হরি কথায় মন। সংসারে রাজ ঐশ্বর্য, রাজা কৃষ্ণানন্দ একটি জায়গিরের প্রধান ছিলেন, তার মায়ের নাম ছিল নারায়ণী দেবী। সে পুত্রকে আহরণ করে চেয়েছিল যে তার রাজ ঐশ্বর্যের পরবর্তী মালিক হবে এই নরোত্তম দাস ঠাকুর। কিন্তু রাজার পুত্র তো সেই ধরনের নয়। সে শিশু সুলভ থেকেই উদাসী মন, একবার
সেই 12 বর্ষ অতিবাহিত হবার আগেই যখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আদেশ করলেন যে তুই বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে এই জগৎময় হরে কৃষ্ণ নামে বিলিয়ে যা, তুই সংসারে থাকার লোক নয়, তোর মন সমস্ত যেন উদাসী থাকে কৃষ্ণ নামের মহিমায়। এটাই হচ্ছে উদাসী সন্তান। আর একটা হচ্ছে কি, প্রিয় পুত্র। প্রিয় পুত্র যদি আমরা ধরি তাহলে চলে আসে ভক্ত প্রহ্লাদের কথা। ভক্ত প্রহ্লাদ এইটুকু শিশু বাবা, মা কোলে করে উঠানে গিয়ে আদর করছেন, চুমো খাচ্ছেন, লেহন করছেন, ওদিকে দূর থেকে তাকিয়ে তাকিয়ে প্রভু নৃসিংহদেব দেখছেন। আর অন্তর্যামী হয়ে সেই শিশুর সঙ্গে কথা বলছেন ভগবান নৃসিংহদেব। বলছেন, প্রহ্লাদ দেখ, তোর তো বাবা মা আছে, তাই তোকে কত আদর করছে, লেহন করছে। আমার তো বাবা মা নেই, আমি তো ওই ফটিক স্তম্ভ থেকে এসেছি, তাই আমাকে যে কেউ একটা আদর করে না প্রহ্লাদ। আমি যে বড় আদরের কাঙাল রে প্রহ্লাদ। কোন ভক্ত যদি মন প্রাণ দিয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের দাসের দাস হয়ে থাকি প্রহ্লাদ। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি ওই ভক্ত মনে বিরাজে করি। আমি যে ওই ভক্ত বড় ভালোবাসি। আমার ভগবান ভক্তকে বড় ভালোবাসে গো মা। এই যে কার্তিক মাস গেল, যদি কোনো ভক্ত একবার কাইমন চিত্তে সকালে উঠে স্নান করে প্রদীপ প্রজ্বলন করে গোবিন্দের কাছে একটু কান্নাকাটি করে, এই কার্তিক মাসে, দামোদর মাসে গোবিন্দ সেই ভক্তের সঙ্গে এক ডোরে বন্ধন হয়ে যায়। এই গোবিন্দ হচ্ছে এত দয়াময়, একবার দু চোখের জলে ছেড়ে দিয়ে সাধু সঙ্গে দুহাত তুলে যদি হা গোবিন্দ বলে ডাকে, আমার প্রভু সারা জীবনের জন্য সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। যেমন আমার ভগবান এক ভক্তকে বলেছিল, কি রে তুই আমার কাছে বলে গেলি যে প্রভু তুমি একবার আমাকে মানব জন্মে পাঠাও, আমি তোমার সেবা পূজা করব, আর জগতে গিয়ে তুই আমাকে ভুলে গেলি। বলছে, কি করবো বলো, সংসার মায়ায় পড়েছি, প্রতিদিন দোকানে যাই, তোমার কথা আর মনে থাকে না। দোকানে গিয়েও তো আমাকে একটু ধূপ ধুনো দিয়ে প্রণাম করতে পারিস, আমাকে একটু স্মরণ করতে পারিস। কি করে করবো ঠাকুর বলো, দোকানে গেলেই তো কাস্টমারে টাকার পাহাড়ে পড়ে তোমার নাম ধাম সমস্ত কিছু ভুলে যায়। ও দোকানেও তো আমার নাম মনে থাকে না। ঠিক আছে, বাড়িতে তো সন্ধ্যায় ফিরিস, তখন এসে আমার একটু আরাধনা করিস, আমি তাতেই সন্তুষ্ট হব। কি করে করবো বলো ঠাকুর, বাড়িতে গেলেও তো সারাদিন ক্লান্ত হয়ে যাই, কোন রকম একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তোমার কথা স্মরণ করবো কখন বলো। ও তাও পারিস না, ঠিক আছে ঠিক আছে, তুই ওই শুয়ে শুয়ে একবার যদি কোনো গুরু মন্ত্র কর্ণে ধারণ করতে পারিস, সেই মন্ত্রটা তুই অন্তত 10 বার ডেকে আমার নাম যদি নিতে পারিস, আমি গোবিন্দ তোকে কথা দিয়ে গেলাম, আমি তোকে সারা জীবনের জন্য আমার চরণে স্থান দিয়ে দেব। এর চেয়ে দয়ার ঠাকুর কি আর জগতে পাওয়া যাবে বলো? তাই প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ
আমি যে বড় আদরের কাঙাল রে। তুই যদি আমাকে একটু আদর করিস, ভালোবাসিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে আমি দিয়ে দেব। ধন, ঐশ্বর্য, সম্পদ কি চাস তুই আমার কাছে? শুধু আমাকে একটু ভালোবাসা দে। ওইটুকু শিশু বলছে, প্রভু গো, আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। ভক্ত প্রহ্লাদ বলছে ভগবান নৃসিংহদেবকে যে প্রভু আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। ভগবান নৃসিংহদেব বলছে, কি বলছো? আমি জগদীশ্বর ভগবান, আমি চাইলে ভক্তকে সমস্ত কিছু প্রদান করতে পারি, আর তুই বলছিস তোকে দেবার মতো আমার কাছে কিছু নাই। তোমার কাছে কি আছে প্রভু? তুমি আমাকে কি দেবে? আমি তো মাতৃগর্ভ থেকে, আমার মা কয়াদু যখন আমাকে গর্ভে ধারণ করেছিল, পঞ্চম মাসে নারদ যখন মাকে অমৃত গুরু মন্ত্র প্রদান করেছিল, সেই গুরু মন্ত্র জপ করতে করতে আমি তোমার দেহ, মন, প্রাণ সমস্ত কিছু হরণ করে নিয়ে গেছি। তোমার কাছে অবশিষ্ট বলতে তো কিছু নাই প্রভু। তোমার সমস্ত কিছু আমি হরণ করে নিয়ে গেছি, তুমি আর নতুন করে আমাকে কি দেবে বলো? ভক্ত প্রহ্লাদ বল, প্রভু নৃসিংহদেব বলছে, ওরে আমি তো জানি, তবু একটা কিছু চা, দেখ তোকে আমি দিতে চাইছি। স্বর্গের দেবতারাও চেয়ে চেয়ে হাসছে, একটা কিছু নেই প্রহ্লাদ। প্রহ্লাদ হাত জোর করে বলছিল, ঠিক আছে প্রভু, তুমি যদি আমাকে দিতেই চাও তাহলে তুমি আমাকে এই দাও যে আমার বাপ জ্যাঠারা যে তোমার সঙ্গে অন্যায় করেছে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু যে তোমার সঙ্গে অন্যায় করেছিল, তাদের তুমি উদ্ধার করে দাও প্রভু, তাদের তুমি মুক্ত করে দাও। এবার প্রভু নৃসিংহদেব বলছে, ওরে ভক্ত, তুই যা চাইবি তা তো আমি দিতে পারবো না। কেন প্রভু? তুমি জগদীশ্বর ভগবান, তুমি চাইলে সবাইকে উদ্ধার করে দিতে পারো, তুমি আমার বাপ জ্যাঠাকে কেন উদ্ধার করবে না? আমার ভগবান নিজে দু চোখের মায়া জল ছেড়ে দিয়ে ভক্তের কাছে হাত জোর করে, ওইটুকু শিশুর কাছে হাত জোর করে বলছে, কি করে দেব বল? তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান যে বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছে, তারা তো অনেক আগে থেকেই উদ্ধার হয়ে গেছে। যারা উদ্ধার হয়ে গেছে তাদের আর তো উদ্ধার নতুন করে আমি উদ্ধার করতে পারবো না। তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তানের এ বংশে জন্ম হয়েছে, সে বংশের কি আর উদ্ধারের বাকি আছে? তাই পুত্র পিণ্ড প্রয়োজন। পুত্র দ্বারা পিণ্ডদান করলে পিতা মাতা উদ্ধার হয়ে যায়, কিন্তু সব পুত্র পিণ্ডদান করলেই কিন্তু পিতা মাতা উদ্ধার হয় না। যদি পুত্র সৎ পুত্র হয়, যদি পুত্র গুরু পদাশ্রয় হয়, যদি পুত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হয়, সেই পুত্র যদি এই দুহাত তুলে একবার জয় রাম বলে ডাকে, সে তার পিতা মাতা এমনিতেই উদ্ধার হয়ে যায়, তার আর পিতা মাতার আর কোনো চিন্তা করতে হয় না। তাই আমরা এতক্ষণ এই পিতার কথা, মায়ের কথা আলোচনা করলাম, কারণ আজকে এই গোস্বামী বাড়িতে পিতৃদেবের স্বর্গীয় বলছেন নেপাল চন্দ্র গোসাই স্মরণে তার পুত্ররা এবং তার শিষ্যরা বা এলাকাবাসী যে আয়োজন করেছেন, সে আয়োজনটা হচ্ছে মহৎ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতীয় কথামৃত শ্রবণ। কাশী, কাঞ্চি, অবন্তিকা, মথুরা, দ্বারাবতী, বৃন্দাবন, লীলাচল প্রভৃতি তীর্থ পরিভ্রমণ করলে যতটুকু পুণ্য সঞ্চয় হয়,
একবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গে এই ভাগবতীয় কথা শ্রবণ করে হা গোবিন্দ বলে ডাকলে তার চেয়ে অধিক পূর্ণ সঞ্চয় হয়ে যায়। তাই সাধুগুরু বৈষ্ণব এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে চিত্ত মার্জিত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, চেত দর্পণ মার্জনম ভবা মহাদাবাগ্নি নির্বাপন আনন্দ মূর্তি বধর্ণন বিদ্যা বধুর বধনম কৈরব চন্দ্রিকা শ্রেয় আমার এই শ্রীকৃষ্ণ সংকীর্তন। কি বলেছেন? চেত দর্পণ মার্জনম ভবা মহাদাবাগ্নি নির্বাপনম আনন্দমূর্তি বধর্ণনম বিদ্যাবধূর বধনম কৈরব চন্দ্রিকা শ্রেয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। এখানে চেত বলতে কি বোঝানো হয়েছে? চেত বলতে বোঝানো হয়েছে আমার মন। চেত দর্পণ, আর দর্পণ শব্দের অর্থ একটি আয়না। ঘরে যদি কোনো আয়না থাকে, সেটা যদি ধুলোবালি দিয়ে আবৃত করা থাকে, সেখানে যেমন তোমার সেই সুষ্টি বদনখানা দেখা যায় না, তদ্রূপ এই মনের ভেতরে একটি আয়না আছে বাবা, যে আয়নাটা এমন ভাবে অধর্মের গ্লানিতে প্লাবিত করা, সেখানে তো গোবিন্দকে উদ্ভাসিত করা যায় না। তাই বলেছে, তোরা দে দে আমায় সাজিয়ে দে, ওরে যে সাজে গো বিন্দ ভজে আমায়, সে সাজ তোরা সাজিয়ে দে। যদি গোকুল চন্দ্র ব্রজে নাই সখী রে, আমার বসন ভূষণ পরশ রতন কাচের সমা আলো ফিরু, তোরা দিদি আমায় সাজিয়ে দে, ওরে যে সাজে গো বিন্দ ভজে আমায়, সে সাজ তোরা সাজিয়ে দে। সেই মনের কালিমা দূরীভূত করে গোবিন্দের সেবার জন্য তোমাকে সাজতে হলে কি করতে হবে? সর্বপ্রথম এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে এসে ভাগবতীয় কথামৃত শ্রবণ করতে করতে সেই মনের ময়লাকে দূরীভূত করে তোমাকে গোবিন্দ প্রাপ্তির জন্য নিজেকে তৈরি করতে হবে। যদি মনের ময়লা দূরীভূত করতে চাও, তাহলে সাধু সঙ্গ করো, তাহলে বৈষ্ণব সঙ্গ করো, হরিকথা শ্রবণ করো, তাহলে গোবিন্দকে দর্শন করো। কলিযুগে গোবিন্দের দর্শন পেতে গেলে সর্বপ্রথম ভাগবতকে শ্রবণ করতে হবে। আমার গোবিন্দ এই কলিযুগে তিনটি রূপের মধ্যে সর্বপ্রথম বিরাজ করেন। সে সেই গুজরাটের পিণ্ডারক নামক স্থানে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে যখন বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, উদ্ধব মহারাজ যে বলছে, প্রভু তুমি এখানে বসে আছো কেন? তোমাচ্ছন্ন অন্ধকার গভীর জঙ্গল, তুমি মনটা মলিনটা বদনটা মলিন করে বসে আছো, তোমার কি হয়েছে প্রভু? গোবিন্দ বলছে, উদ্ধব আমার মনটা খুব খারাপ। কেন প্রভু, তোমার কি হয়েছে? যে আমি তো এই দেহ ত্যাগ করে ফেলবো, আমি তো এই অনিত্য ধাম থেকে নিত্য ধামে পরিভ্রমণ করব, তাই আজ ভক্তদের জন্য খুব মনটা খারাপ। আজ এই বৃন্দাবনে মা যশোদার কথা বড় মনে পড়ে যাচ্ছে রে। আজ এই বৃন্দাবনের সমস্ত সখাদের কথা বড় মনে পড়ে যাচ্ছে।
তাই তো মলিন বদনে বেকাটি বসে আছি। উদ্ধব বলেছিল, তুমি বলেছ না যে যুগে যুগে তুমি এই তোমার এই জন্ম জন্মান্তরের শ্রেষ্ঠ জীব যখনই অধর্মের গ্লানিতে প্লাবিত হবে তখনই তুমি যুগে যুগে আবির্ভূত হয়ে উদ্ধার করবে। তাহলে তোমার কথা কি মিথ্যে হয়ে যাবে প্রভু? তুমি চলে যাও মানেই তো অধর্ম প্রবেশ করা, তুমি চলে যাও মানেই তো কলি প্রবেশ করা, তুমি চলে যাওয়া মানেই তো তোমার সমস্ত জগৎ অধর্মের গ্লানিতে প্লাবিত হয়ে যাওয়া। তাহলে তুমি যে কি তাই বলেছ, যখনই আমার এই জীব অধর্মের গ্লানিতে প্লাবিত হবে, যেখানে অধর্ম হবে সেখানে আমি যুগে যুগে আবির্ভূত হয়ে আমার জীবকে আমি উদ্ধার করব। তাহলে তোমার আজ কথা কি মিথ্যে হয়ে যাবে প্রভু? তুমি জগতের কাছে কি মিথ্যে প্রমাণিত হয়ে যাবে? আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, না উদ্ধব, আমি এই জগতের মধ্যে যে ব্রত করেছি সেই ব্রত আমি কখনো ভঙ্গ করি না। আমি এই দেহ নিয়ে এই জগতে থাকবো না, ঠিক আছে, কিন্তু আমি 3টি রূপের মাধ্যমে এই জগতে থাকবো। সেটা সর্বপ্রথম হচ্ছে আমার বাংময় মূর্তি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গ্রন্থের মধ্যে আমি থাকবো। আর একটা কি রূপে থাকবো জানিস? আর একটা চিন্ময় রূপের মধ্যে থাকবো। যে ভক্ত এই ত্রিবার শ্রীকৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এই হৃদয়কে চিন্ময় রূপে ধারণ করতে পারবে, সেই গুরু গোসাইয়ের হৃদয়ের মধ্যে আমি দিবানিশি বিরাজ করব। আমরা এমনি পয়সা করে গুরু ধরি না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর বলছে না? আমার ভগবান নিজে বলেছে, যদি কোন গুরু তার হৃদয়কে চিন্ময় রূপে আবির্ভূত করতে পারে। চিন্ময় রূপ কি? যে হৃদয় দিয়ে গোবিন্দকে অনুধাবন করা যায়। এখনকার গোসাই তো আমরা বলাও ঠিক নয়, আমরা যা পাপে পাপান্বিত হয়ে যাচ্ছি বাবা। আমি নিজেই তো অপরাধ। কলিযুগে এসে লোভ, অহংকার, মদ মাৎসর্যের মধ্যে ডুবে গিয়ে শুধু বাইরে বেশে খুব সুন্দর সেজে গুজে আমি একজন বড় গোসাই রূপে এই জগতের মধ্যে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আশা করছি। আমার এত হাজার শিষ্য, অহংকার করে বলি আমার এত হাজার শিষ্য, অথচ বৃন্দাবনে যখন নরোত্তম দাস মহাশয় সেই লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন বাবা, তাও স্বপ্নে গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ পেয়ে গিয়েছিলেন। লোকনাথ গোস্বামী বলেছিল, আমি দীক্ষা দেব না। কেন প্রভু? আমাকে দীক্ষা দেবেন না কেন? আমার কি অপরাধ? তোর কোনো অপরাধ নেই। আমি দীক্ষা দিলে আমার ভজনের ক্ষতি হবে, কারণ তোকে দীক্ষা দিয়ে তোর সমস্ত ভার বোঝা আমাকে বহন করে চলতে হবে। আমি কোনো শিষ্যের বোঝা বহন করতে পারি না। আমাকে ভজন করতে দে, তোরা দূর হয়ে যা। লোকনাথ গোস্বামী কথায় কষ্ট পেয়ে আমার নরোত্তম ঠাকুর মহাশয় তারই কুটিরের বাইরে গভীর জঙ্গলের মধ্যে একটি কুটুরিতে আবৃত করে সেখানে ভজন করা শুরু করে দিয়েছিলেন। যে গুরু, তো তুমি মন্ত্র দাওনি ঠিকই, তোমার রূপটা তো আমি দেখেছি। ওই রূপের মাধুরী গুনতে গুনতে আমি একদিন তোমার কাছ থেকে অবশ্যই দীক্ষা গ্রহণ করবই। শুরু হয়ে গেল গুরু শিষ্যের ঝগড়া। গুরু বলছে, আমি দীক্ষা প্রদান করব না, আমি ওই সময়টুকু নষ্ট করব না, ওই সময়টুকু আমি গোবিন্দের ধ্যান করব। আর শিষ্য বলছে, আমি তোমার কাছ থেকেই দীক্ষা নেব। দিবানিশি কৃষ্ণ নাম শ্রবণ করে
আর দেখে গুরুদেবের দর্শন কখন পাওয়া যায়। দেখে গুরুদেব প্রত্যুষে উঠে প্রাতঃ স্নান করবার জন্য যায়। প্রাতঃ কাজ সেরে প্রাতঃ স্নানে যাওয়ার জন্য উদ্যত হয়। আর নরোত্তম ঠাকুর তো এতদিন থেকেও ওই গুরুদেবের কোনো সেবা করবার কোনো সৌভাগ্য পাচ্ছেন না, কোনো অধিকার পাচ্ছেন না। তাই গুরুদেব জঙ্গলের ভিতরে যখন প্রাতঃ কাজ সেরে যায়, ওই ময়লাগুলো দুহাত দিয়ে পরিষ্কার করে পরের দিন যেন গুরুদেবের আবার প্রাতঃ কাজ করতে কষ্ট না হয়, সেটাকে সুন্দরভাবে মার্জন করে রাখেন। একজন রাজনন্দন করছে মেথরের কাজ। গুরুদেব লোকনাথ গোস্বামী গিয়ে দেখেন যে প্রতিদিন তার পায়খানাটা কে যেন পরিষ্কার করে রাখে। গুরুদেব মনে মনে ভাবেন হয়তো কোনো বন্য আদিবাসী হতে পারে। কিন্তু একদিন অন্ধকার তমাচ্ছন্ন স্বল্প আলোতে গুরুদেব দেখছেন প্রাতঃ কাজ সেরে যখন হাত মুখ ধৌত করছেন, দেখে পাশে একজন কে যেন দাঁড়িয়ে আছেন। গুরুদেব ডেকে বলছেন, কে ওখানে? সঙ্গে সঙ্গে নরোত্তম ঠাকুর মহাশয় দু চোখের জল ছেড়ে দিয়ে গুরুদেবের চরণে বলছে, গুরুদেব আমি এতদিন ধরে আপনার এখানে আছি, এই মাত্র কে বলে আমাকে সম্বোধন করলেন? আমি সেই হতভাগা, আমি সেই হতভাগা নরোত্তম। আপনার কৃপা পাওয়ার জন্য আমি এখনো বসে আছি। সাষ্টাঙ্গে যখন প্রণাম করেছেন, ভক্তের মাথায় সেই বনের থেকে একটি কুচা লেগেছিল অনেকদিন, সেখানে পচন ধরে কিছু কীরা জন্মগ্রহণ করেছিল। সেই কীরা যখন প্রভুর চরণে পড়েছেন, লোকনাথ গোস্বামী বলছে, এই আমার মাথায় যে এই জীবগুলো পড়লো তোর মাথা থেকে, তোর মাথায় তো পচন ধরে গেছে, তুই ওষুধ লাগাতে পারবি না? নরোত্তম দাস বলছে, প্রভু আমি তো এমনি অপরাধী, কতদিন আমি গুরু মন্ত্র গ্রহণ করবার জন্য তোমার কাছে বসে আছি, আমি কোন পাপে পাপান্বিত হয়েছি বলে তুমি আমাকে মন্ত্র প্রদান করছো না? আর তোমার আঙিনায় যে জীবগুলো আছে তারাও তো আমার কাছে বিষ্ণু সমান, আমি তাদের বধ করবো কেমনে বলো তুমি আমাকে? আমি তো তাদের নিধন করতে পারি না, ওরাও তো 84 লক্ষ পরিভ্রমণ করছে। শিষ্যের মুখে এই কথা শুনে গুরুদেব বলেছিল, ওরে আমার পরম ভক্ত, তোর মতো ভক্তই তো আমি এই যাবৎ কালে ঘুরছি। তোর মতো ভক্ত পেয়ে গুরু শিষ্য মিলে যদি গোবিন্দকে ডাকতে পারি, তাহলে অবশ্যই আমরা দুইজনেই বৈতরণিকে আগার পার হয়ে যেতে পারবো। তাই সাধুগুরু বৈষ্ণব, গুরু এবং শিষ্য এত সহজ জিনিস নয় বাবা। আমরা এখন দাম্ভিকতা করি, ব্রাহ্মণত্বকে বিসর্জন দিচ্ছি। বৃন্দাবনে আমি একজন প্রভুকে জিজ্ঞেস করেছিলাম, প্রভু আপনারা ব্রাহ্মণ শুনলে একটু অবহেলা করেন কেন? আমি দীর্ঘদিন গিয়ে থাকি রাধাকুণ্ডে মা, যখন সময় পাই আমার এটা ইচ্ছা, মনের বাসনা। আমার কয়েকটা প্রভুর সঙ্গে খুব আলাপ, তাদের কাছেই থাকি। আমি একদিন জিজ্ঞেস করছি যে আপনারা একটু ব্রাহ্মণ সহ্য করতে পারেন না, এর কারণটা কি? একটু এড়িয়ে যান। বলছে, ব্রাহ্মণ তোমাকে তো সহ্য করতে পারি। আমি বললাম, না আমি তো আপনাদের বন্ধুর মতো সখার মতো হয়ে গেছি, কিন্তু অনেকেই কিন্তু এটা করে না। কারণ কি? বলছে, ব্রাহ্মণদের এই জগতে কলিযুগের যত ব্রাহ্মণ আছে তার মধ্যে অধিকাংশ ব্রাহ্মণের একটি আত্ম অহংকার আছে। সেটা কি? আমি ব্রাহ্মণ। এই হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রাহ্মণত্বের সমস্ত গুণ খণ্ডিত হয়ে যায়, ওর ভেতরে আর ব্রহ্ম গুণ থাকে না। তাই তো ব্রাহ্মণ বলেই তুমি বড় কিছু হয়ে গেছো,
গোসাই কুলে জন্ম জন্মান্তর স্বীকৃতির ফলে এই মানব জন্ম পেয়েছি, সেই মানব জন্মের আবার শ্রেষ্ঠ জন্ম ব্রাহ্মণ করে পেয়েছি। এর জন্যে আমি সবকিছু হয়ে যায়নি বাবা। আজ বড় মনে পড়ে যাচ্ছে সেই নবদ্বীপের কথা। আজ থেকে প্রায় 200 বছর আগে নবদ্বীপে এই কার্তিক মাসে 1 মাস ব্যাপী পাঠ হয়। গৌরাঙ্গ বাড়িতে, গৌরাঙ্গ বাড়িতে সবাই পাঠে আসেন। একটি কুকুর এসে সেখানে শুয়ে থাকে। কুকুরকে সবাই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্রাহ্মণ সেই গোসাই বলে, থাক না, ও তোদের তো বিরক্ত করেনি, ওকে কেন তাড়াবার চেষ্টা করিস? পাঠটা শেষ হলে সবাই গোবিন্দ আঙিনা থেকে চলে যায়, গৌরাঙ্গ আঙিনা থেকে। ওই কুকুরটা আর যায় না। তো একদিন গোসাই ওই কুকুরের গায়ে হাত রেখেছেন। রাখার সঙ্গে সঙ্গে কুকুরের পূর্ব স্মৃতি ফিরে পেয়েছেন। প্রভু বলছেন, আচ্ছা, এই সবাই পাঠ শ্রবণ করার পরে গৌরাঙ্গ বাড়ি ত্যাগ করে চলে যায়, তুই তো বাইরে যাস না, আমি যতটুকু বিষ্ণু প্রসাদ দিই তাতে কি তোর পেট ভরে? তুই তো বাইরে ঘুরে টুরে কিছু খেয়েও আসতে পারিস। ওই কুকুরটা বলছে, প্রভু গো, তুমি আমাকে এই গৌরাঙ্গ বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি অন্তত এই কার্তিক মাসে 1 মাস আমি বাইরে যেতে চাই না, কারণ আমি আরেক জন্মে মানুষ ছিলাম, সেটা আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলাম। আমি 84 লক্ষ বৎসর বিভিন্ন জনিতে পরিভ্রমণ করেছিলাম। আমি গৌরকে বলেছিলাম, তুমি আমাকে একবার মানব জন্মে পাঠাও। ওই জন্ম থেকে আমি সব সাধুগুরু বৈষ্ণবের সেবা করে আমি সারা জীবনের জন্য তোমার চরণে চলে আসব। কিন্তু প্রভু আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছিল, সেই ব্রাহ্মণ কুলে গিয়ে আমি সমস্ত মানুষকে অবজ্ঞা করেছি। আমি কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হইনি। আমি সমস্ত সময় কুখাদ্য গ্রহণ করেছি। তাই তো যখন আমার দেহ ত্যাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবার আমাকে কুকুর জনিতে নিক্ষেপিত করেছে। তাই আমি এই কুকুর জনি থেকে উদ্ধার হতে চাই, তুমি আমাকে তাড়িয়ে দিও না গোবিন্দ। তুমি গোবিন্দ মন্দির থেকে, গৌরের মন্দির থেকে তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে একটু আশ্রয় দাও। এইভাবে যখন 1 মাস পাঠ অতিবাহিত হয়ে গেল, শেষের পাঠের দিন সবাই কীর্তন করে যার যার মতো ভক্তরা বাড়ি চলে গেছে। ওই কুকুরটা আর উঠছে না। প্রভু কুকুরের গায়ে হাত দিয়ে বলছে, কিরে উঠছিস না কেন? গোসাই দেখেন কুকুরটা শক্ত হয়ে গেছে বাবা, অর্থাৎ ওই পাঠ শ্রবণ করতে করতে এই দেহটাকে ত্যাগ করে ফেলেছে। সেই ভাগবত গোসাই 2 চোখের নয়ন জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে আমার পরম ভক্ত, আমি এতদিন গৌরাঙ্গ বাড়িতে পাঠ করেও আমার ওই দেহ পাঠের মধ্যে ত্যাগ করতে পারলাম না। তুই কুকুর জনিতে নিক্ষেপিত হয়েও এই রাধা গোবিন্দের অবাকৃত লীলা শ্রবণ করতে করতে এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে থেকে এই গৌরাঙ্গ বাড়িতেই তোর দেহটা ত্যাগ করে দিলি। ধন্য তোর কুকুর জন্ম। গোসাই পরের দিন সমস্ত গৌরাঙ্গ বাড়ি নবদ্বীপে ঘুরে ঘুরে সমস্ত কুকুরকে ডেকে ডেকে নিমন্ত্রণ করছে, দেখো আমার ওখানে গৌরাঙ্গ বাড়িতে একটি কুকুর ছিল, সে দেহ ত্যাগ করেছে। আমি কালকে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, নবদ্বীপে যত কুকুর আছো সবাই গৌরাঙ্গ বাড়িতে চলে আসবে, গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ দিয়ে আমি ওই কুকুরের শ্রাদ্ধ করব। অন্য অন্য গোসাইরা বলছেন যে গোসাই তো পাগল হয়ে গেছে, এই গোসাই তো পাগল হয়ে গেছে। কুকুর কি কখনো মানুষের কথা শোনে?
কুকুরকে ঘুরে ঘুরে নিমন্ত্রণ করছে। পরের দিন যখন গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হচ্ছে বাবা, ভোগটা যখন নাথ মন্দিরের মধ্যে নামিয়ে দিয়েছে, সমস্ত সমস্ত নবদ্বীপের কুকুররা এসে সেই গৌরাঙ্গ বাড়িতে সমস্ত প্রসাদ তারাই সেবা করেছে। রাত্রে যখন গোসাই শুয়ে আছে, স্বর্গের সমস্ত দেবতারা তাকে স্বপ্নে আদেশ করছেন, হে গুরুদেব, হে গোসাই, তুমি যে কুকুরের শ্রাদ্ধ করেছো, আমরা স্বর্গের সমস্ত দেবতারা হা গৌর বলে ডেকে ওই কুকুর রূপে গিয়ে আমরা গৌরাঙ্গ বাড়িতে গিয়ে গৌরের প্রসাদ সেবা করে এসেছি। তাই সাধু গুরু কৃপা বিনে আমার ভজন যোগ্য প্রাণ হবে না। সাধু গুরু কৃপা বিনে আরে বৈষ্ণব না করলে কৃপা আমার দেহ গোবিন্দ গ্রহণ করবে না। সাধু গুরু কৃপা বিনে ওরে সাধকের হয় সাধন গতি, এই বৈষ্ণবেরা নন্দরতি হলে শ্রী গুরুতে নিষ্ঠারতি। ওরে হবে রে তোর ইষ্ট সাধনা। সাধু গুরু কৃপা বিনে ওরে ভক্ত চরণ ধুলি সবাই একবার অঙ্গে মাখো, ওই ভক্ত চরণ আমার বক্ষে রাখো। ওরে ভক্ত পদধূলি সবাই একবার অঙ্গে মাখো, ওই ভক্ত চরণ আমার বক্ষে রাখো। একবার ভক্ত সঙ্গে সবাই হরি হরি বলে ডাকো, ওরে তোরে দূরে যাবে সব জম যন্ত্রণা। সাধু গুরু কৃপা বিনে ওরে ভক্তের প্রেম ভক্তি রসে আমার শ্রী গোবিন্দ ডুবে ভাসে। ওরে ভক্তের প্রেম ভক্তি রসে আমার শ্রী গোবিন্দ ডুবে ভাসে। একবার কৃষ্ণ ভক্তে গ্রহণ করে যদি, ওরে তোর ভব পারে ভয় রবে না। সাধু গুরু কৃপা বিনে সাধু গুরু বৈষ্ণব এই জগতে যদি তুমি পারের সম্বল পেতে চাও, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে দেখে নিজেকে হরি হরি বলে এই ব্রজ ধোলায় জাপিত করে দাও, নিজেকে সমর্পণ করে দাও এই ভক্ত চরণের কাছে। তাহলেই তোমার এই মানব জন্মের সার্থকতা হবে। ন ব্রাহ্মণ ন শূদ্র ন নিচু জাতি
সবাই আমরা একা কাতরে এই কৃষ্ণ ভক্তের সারথি। যে কৃষ্ণ ভক্ত তাকে শ্রদ্ধা করো, ওই অহংকার মত্ত তাকে পরিত্যাগ করো। যদি তোমার সঙ্গে কেউ অহংকার নিয়ে থাকে, কোনো বাজে কথা বলে, তুমি তাকে পরিত্যাগ করে দাও। তার সঙ্গ করে কখনোই তুমি বৈতরণী খেয়াঘাত পার হতে পারবে না। এই শ্রীমদ্ ভাগবত যেখানে বসেছি, এটা কি জানো? এটাকে কি বলে? এটাকে ব্যাসপীঠ বলে, তাই না? ব্যাসপীঠটা কি? সুখদেব গোস্বামী মহাশয় যখন পাঠের জন্য উদ্যত হলেন, মহারাজ পরীক্ষিত যখন তাকে আগমন করে সেই ভক্ত ধরে ডেকে কিভাবে ডেকেছিলেন? যে গিরিধারী লাল আমি যে কাঙাল। রাজা আজ কাঙালের বেশ ধরেছিলেন। সমস্ত বস্ত্র, অর্থ, প্রাচুর্য, রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে গঙ্গা তটে এসে ছিন্ন বস্ত্র পরে দিবানিশি চিন্তা করলেন যে আমি যে আসন্ন মৃত্যুতে ভুক্তভোগী, আর মাত্র 7 দিন আছে, আমাকে আপনারা বলে দিন। সমস্ত 60,000 ঋষিরা যখন শুনতে পারলেন মহারাজ পরীক্ষিত ধর্মপরায়ণ রাজা সে সমস্ত রাজ্য পরিত্যাগ করে ওই সরস্বতী গঙ্গা নদীর তটে গিয়ে উপবেশন করেছে। 60,000 ভক্তরা, কৃষ্ণ ভক্তরা সেখানে গিয়ে উপনীত হলেন। তাদের প্রণাম করে বলেছিলেন, আগামী 7ম দিবসে আমার মৃত্যু হবে। বিষধর তক্ষক ধ্বংসনে আমি মৃত্যু ভয়ে ভীত নই, কিন্তু আমাকে বলে দিন এই আসন্ন মৃত্যুতে জীবের করণীয়টা কি? মহারাজ পরীক্ষিত সেদিন যদি প্রশ্ন না করতেন, আজ আমরা এই জীবের উদ্ধার কখনোই চিনতে পারতাম না ওই পথটা। মহারাজ পরীক্ষিত প্রশ্ন যে আসন্ন মৃত্যুতে জীবের করণীয় কি? আমরা সবাই আসন্ন মৃত্যুতে ভুক্তভোগী, তাই না? তাহলে আমাদের করণীয়টা কি? আমার সুখদেব গোস্বামী যখন এই মহারাজ পরীক্ষিতের আহ্বানে আগমন করলেন, মহারাজ কি বলেছেন? পরীক্ষিত কি বলেছিলেন? গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুটিরে। কি বললেন? গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার এই ভাঙা কুটিরে। আর আমি পাঠে বসে বলি, আমি অমুক কুষা, আমি অমুক ভক্ত, আমি এতদিন নিরামিষ খাই, আমি এত বেলা জপ করি। আরে তত্ত্ব অহংকার, সে অহংকারে কোনো কাজ হবে না। যে পর্যন্ত নিজেকে কাঙাল না ভাবতে পারবেন, সে পর্যন্ত গোবিন্দ দর্শনের আশা আমাকে দিয়ে হবে না। অন্তত আমি জানি আমি নিজে অহংকারী, আমি পাপী, আমি অন্যের কথা বলছি না। তাই আমার মহারাজ পরীক্ষিত ডেকে ডেকে বলছিলেন, কে ডেকে দে, গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমারি ভাঙা কুটিরে। পুজিব তোমায় মন ঘন শ্যাম, ধোয়াব তোমার ওই চরণ দুটি রে। গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুটিরে। এইভাবে আহ্বান করবার পরে যখন এলোমেলো কেশ ধারণ করে অর্থ উলঙ্গ অবস্থায় সেই 16 বৎসরের একটি সন্তান হা গোবিন্দ হা কৃষ্ণ বলে হুঙ্কার দিয়ে সেই গঙ্গা তটে গিয়ে
উপনীত হলেন। আমার মহারাজ পরীক্ষিত শ্বাস দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন, গুরুপদে বরণ করে এই ব্যাস আসনে বসিয়ে দিয়েছিলেন, এই ব্যাস পিঠে বসিয়ে দিয়েছিলেন। ব্যাসপীঠটা কি? আমার প্রভু ব্যাসদেব তার নিজের পিঠে করে শক্তির নিজের সন্তানকে আহরণ করিয়ে এই ভাগবতের কথা অমৃত শ্রবণ করিয়েছিলেন। তাই এই ব্যাসপীঠে সবাই বসার যোগ্য নয় বাবা। আমি তো অধম, আমি তো নই, কিন্তু কিছু কৃষ্ণ ভক্তের কথায় এই ব্যাসপীঠে এসে যদি কোনো অপরাধ করে ফেলি, যদি কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে আমি অন্যায় করে ফেলি, তাহলে আপনারা আমাকে কৃষ্ণ জ্ঞানে ক্ষমা করে দেবেন। আমি মহাপাপী, আমি মহা অধম। আমি যেন আপনারা যখন ওই বৈতরণী খেয়াঘাট হা গোবিন্দ বলে পার হয়ে যাবেন, আমি যেন আপনাদের পেছনে পেছনে গিয়ে আপনাদের সহযাত্রী হয়ে আমিও যেন একটু ওই গোবিন্দ চরণে স্থান পাই, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই ভাগবতের বিশ্রাম নেব। শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।